আসলে এরা সবাই বর্তমান চাকরিরত ছিলেন। যদিও আপনি জানেন যে আসলে যে একটি নতুন আইন হয়েছে, সেই আইনটিতে বলা হয়েছে আসলে যদি কোনো সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে যদি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক কোনো অভিযোগপত্র দাখিল করা হয় তাহলে কিন্তু আসলে তিনি ওই চাকরি তার বলবৎ থাকবেন না। সেই হিসাবে বলা চলে যে আসলে তারা বর্তমানে চাকরিরত হলেও কিন্তু তারা আসলে এই মুহূর্তে চাকরিতে নেই। তো তাদের মধ্যে আসলে আপনি জানেন যে বেশিরভাগই হচ্ছে র্যাবের অতিরিক্ত সাবেক মহাপরিচালক রয়েছেন এবং আপনি যে বাকি 8 জনের কথা বলেছি যারা সাবেক কর্মকর্তা, তাদের মধ্যে 5 জনই কিন্তু ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক রয়েছেন। তো আপনি জানেন যে আসলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে টিএফআই সেল এবং জিআইসি সেলে যে আসলে অনেক আমরা নির্মম নির্যাতনের কথা শুনেছি। আসলে সেই নির্যাতনের ফলে গত 8ই অক্টোবর ট্রাইব্যুনালে আপনি বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 8ই অক্টোবর হচ্ছে 2টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ যারা এই নির্যাতনের শিকার হয়েছিলেন। সেই পরিবারগুলো যখন ট্রাইব্যুনালে 2টি অভিযোগ দাখিল করে এবং সেই অভিযোগটি যখন ট্রাইব্যুনাল আমলে নেওয়ার পরে কিন্তু যারা এই 2টি মামলার আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাধ্যমে কিন্তু আসলে আজ তারা উপস্থিত হয়েছেন। Let's go on.